হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। শ্রীমদ্ ভাগবত গীতার অধ্যায় 16 দৈবাসু সম্পদ বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 19। ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হরি ওং তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। অধ্যায় 16 দৈবাসু সম্পদ বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 19। তান অহং দ্বিশতঃ ক্রূরান সংসারেষু নরধমান ক্ষিপামি অজস্রম অশুভান আসুরীষু এব জনিষু। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলোর অর্থ জেনে নেব। অহং আমি, দ্বিশত বিদ্বেষ পরায়ণ, ক্রূরান নিষ্ঠুর কর্মকারী, নরাধমান নরধমদের, অশুভান তান অশুভ কর্মকারী তাদের, সংসারেষু এই ভবসংসারে, আসুরীষু জনিষু আসুরিক জনিতে, অজস্রং বারবার, ক্ষিপামি নিক্ষেপ করি। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? আমি আমার প্রতি এবং সাধু সজ্জনদের প্রতি বিদ্বেষ পরায়ণ, নিষ্ঠুর কর্মকারী, অশুভ কর্মকারী, নরাধম ব্যক্তিদের এই ভবসংসারে আসুরিক জনিতে বারবার নিক্ষেপ করি। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান এই শ্লোকে আসুরিক স্বভাব বিশিষ্ট মানুষদের মৃত্যুর পরে কি গতি হয় তাই বর্ণনা করছেন। ভগবান বললেন যে অসুর স্বভাব সম্পন্ন মানুষেরা অহংকার, বল, দর্প, কাম এবং ক্রোধের বশবর্তী হয়ে কাজ করে। তারা শত শত আশাপাশে আবদ্ধ থাকে। এই সকল কামনা বাসনা পূরণের জন্য তারা নানাবিধ অন্যায় কাজ এবং পাপ কার্য করতেও পিছু পা হয় না। তারা সজ্জন এবং সাধু ব্যক্তিদের পীড়ন করে, ভগবানের এবং ভক্তদের নিন্দা করে। তারা খুনোখুনি, মারামারি, ঝগড়াঝাটি করে, পরের ধন সম্পদ অপহরণ করে, ধনমদে, মান গর্বে, রূপ যৌবনের অহংকারে, লোক বলে গর্বিত হয়ে সম্মানীয় পূজনীয় ব্যক্তিদেরও অবজ্ঞা দেখায়। অকারণে তারা অন্যকে হিংসা করে, অপরের অনিষ্ট করে। তারা মদ্যপান করে, বহু নারীতে আসক্ত হয় এবং পাশা এবং জুয়া খেলায় প্রবৃত্ত হয়। ভগবান বললেন যে আসুরিক স্বভাব সম্পন্ন সেই সকল ব্যক্তিরা নরাধম, অর্থাৎ মানুষের মধ্যে অধম। মানুষ কর্ম করে আর ফল আশা করে, ফলটা কিন্তু
মানুষ নিজের ইচ্ছা মতো পায় না, ফলটা ফলে ভগবানের ইচ্ছায়। ভগবান অর্জুনকে বলেছেন যে, অর্জুন তুমি কর্ম করো, কর্মে তোমার অধিকার, ফলে তোমার অধিকার নয়, ফল দান করব আমি। সেই জন্য ওই সকল আসরিক স্বভাবসম্পন্ন ব্যক্তিদের ভগবান দেহান্তে বাঘ, সিংহ, সাপ, পশু, পাখি, কুকুর, বিড়াল, কীট, পতঙ্গ ইত্যাদি নিকৃষ্ট যোনিতে পাঠিয়ে দেন তাদের কর্মফল ভোগ করবার জন্য। ভগবান বললেন যে একবারের জন্য নয়, তিনি তাদের বারংবার ওই সকল নিকৃষ্ট যোনিতে পাঠিয়ে দেন। পুনঃ পুনঃ তিনি তাদের অসুরকুলে জন্ম দেন। দুঃখ কষ্ট ভোগের মধ্য দিয়ে তাদের পাপ ক্ষয় হয়। পাপ ক্ষয় হবার ফলে তারা পুনরায় ভজনযোগ্য মনুষ্য দেহ লাভ করে। ভগবানের নিকটে কেউ আপনও নেই, পরও নেই, শত্রুও নেই, মিত্রও নেই, সকলেই তার কাছে সমান। নিরপেক্ষভাবে তিনি প্রতিটি মানুষকে, প্রতিটি জীবকে কর্ম অনুসারে ফল দান করেন। তার উদ্দেশ্য তাদের প্রতি শত্রুর মতো আচরণ করা নয়। ভগবানের উদ্দেশ্য তাদের দুষ্কর্মের সংশোধন করা, তাদের ক্রমোন্নতি সাধন করা, মন্দ কর্মের ফল ভোগের পর যাতে তারা ক্রমে ক্রমে আত্মোন্নয়নের দ্বারা ভগবানের শ্রীচরণে পৌঁছতে পারে, সেটি হলো তার উদ্দেশ্য। সেই জন্য প্রতিটি মানুষকে আসরিক স্বভাব বর্জন করতে হবে, সৎ হতে হবে, সাধু হতে হবে, ভক্ত হতে হবে, ভগবত পরায়ণ কর্ম করতে হবে, যাতে এই দেব দুর্লভ মনুষ্য জন্মটা বিফলে না যায়, যেন তা আত্মা অধোগতি প্রাপ্ত না হয়। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 16 অধ্যায় অর্থাৎ দৈবাসুর সম্পদ বিভাগ যুগের 19 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব, কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা, ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী অর্ধমাত্রা, চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি ইতে তানি জপে নিত্যং নরনিশ্চল মানস, জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার, পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।